এই যে ভাই, আপনি কি আরব দেশে আপনার বেতন ওভারটাইম পাননি শুধু একটা আরবি বাক্য বলতে না পারার কারণে? সমস্যা আপনি না, সমস্যা হলো আপনার আরবি ভাষা না জানা। আজ যারা আপনাকে অবহেলা করে, আগামীকাল তারাই আপনাকে সম্মান করবে যেদিন আপনি আরবি ভাষায় অনর্গল কথা বলা শুরু করবেন। এই ভিডিও আপনার জন্য সেভাবেই বানানো হয়েছে, যেভাবে আপনি অনায়াসে আরবিতে কথা বলতে পারবেন। তাই আপনি যদি খুব দ্রুত এবং অনায়াসে আরবিতে কথা বলতে চান, তাহলে ভিডিওটি দয়া করে একটু স্কিপ করবেন না, পুরোটা মনোযোগ সহকারে দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে বন্ধু কি করো তুমি। এর আরবি বাক্য হচ্ছে সাদিক এস সউই ইনতা। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, এস অর্থ কি, সউই অর্থ হচ্ছে করা বা করো, ইনতা অর্থ তুমি। বন্ধু কি করো তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক এস সউই ইনতা। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান বন্ধু কি করে সে, তখন এর আরবি বাক্য হবে সাদিক এস সউই হুয়া। আবার আপনি যদি বন্ধু বাদ দিয়ে দেন, যেমন আপনি যদি বলেন কি করো তুমি, তখন হবে কি এর সউই ইনতা। আবার যদি বলেন কি করে সে, তখন এর আরবি বাক্য হবে এর সউই হুয়া। এভাবে আপনি চিন্তা করে করে কিন্তু খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। আমি এখন রান্না করছি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা সউই তাব্বাক। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন অর্থ আমি, সউই অর্থ হচ্ছে করা বা করছি, তাব্বাক অর্থ কি রান্না। আমি এখন রান্না করছি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা সউই তাব্বাক। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখন রান্না করছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলহিন হুয়া সউই তাব্বাক। আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে তুমি এখন রান্না করছো, তো এইটার আরবি বাক্য তখন হবে আলহিন ইনতা সউই তাব্বাক। আনার জায়গায় তখন হবে কি ইনতা, আলহিন ইনতা সউই তাব্বাক। তুমি আজ কি রান্না করছো, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় জিজ্ঞাসা করতে চান, তাহলে আপনাকে বলতে হবে এর সউই তাব্বাক আলিয়ম। এখানে এস অর্থ হচ্ছে কি, সউই অর্থ হচ্ছে করা বা করছো, তাব্বাক অর্থ রান্না, আলিয়ম অর্থ হচ্ছে কি আজ। তুমি আজ কি রান্না করছো, এইটার আরবি বাক্য হচ্ছে এর সউই তাব্বাক আলিয়ম। ভাত মাছ এবং মাংস, এইটার আরবি বাক্য হচ্ছে রোজ সামাক ওয়ালাহাম। এখানে রোজ অর্থ হচ্ছে ভাত, সামাক অর্থ হচ্ছে মাছ, ওয়া অর্থ এবং, আর লাহাম অর্থ হচ্ছে কি মাংস। ভাত মাছ এবং মাংস, এইটার আরবি বাক্য হচ্ছে কি রোজ সামাক ওয়ালাহাম। এই রুমে কতজন লোক আছে, এটা যদি আপনি আরবি ভাষায় জিজ্ঞাসা করতে চান, তাহলে আপনি বলতে পারেন যে হাদা গোরফা কাম নফর মজুদ। এখানে হাদা অর্থ হচ্ছে এই, গোরফা অর্থ হচ্ছে রুমে, কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ হচ্ছে কি আছে। এই রুমে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা গোরফা কাম নফর মজুদ। এখন আপনি এই রুম না বলে যদি বলেন যে ওই রুমে কতজন লোক আছে, তখন এর আরবি বাক্য হবে হুনাক গুরফা কাম নফর মজুদ। হাদার জায়গা হবে কি হুনাক, তখন হবে কি হুনাক গুরফা কাম নফর মজুদ। প্রিয় ভাইয়েরা, ভিডিওগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়, তাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে। এখানে ৫ জন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হেনা ফি খামসা নফর। এই বাক্যে হেনা অর্থ হচ্ছে এখানে, ফি অর্থ আছে, খামসা অর্থ ৫, নফর অর্থ হচ্ছে কি লোক। এখানে ৫ জন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হেনা ফি খামসা নফর। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে ৫ জন লোক না বলে যদি ৪ জন বলেন, যে এখানে ৪ জন লোক আছে, তখন এর আরবি বাক্য হবে কি হেনা ফি আরবা নফর। খামসা ৫-এর জায়গা হবে কি আরবা, আরবা অর্থ হচ্ছে কি ৪। আবার যদি আপনি বলেন যে এখানে ৩ জন লোক আছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হেনা ফি তালাতা নফর। আবার যদি বলেন যে এখানে ২ জন লোক আছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হেনাফি ইতনিন নফর। এবার আবার আপনি যদি এই বাক্যকে এখানে না বলে যদি বলেন ওখানে, যে ওখানে ৫ জন লোক আছে, তখন হবে কি হুনাক ফি খামসা নফর, তখন হেনার জায়গা হবে কি হুনাক। আবার যদি বলেন যে ওখানে ৪ জন লোক আছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুনাক ফি আরবা নফর। আবার যদি বলেন যে ওখানে ৩ জন লোক আছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুনাক ফি তালাতা নফর।
আজ তুমি কাজে যাওনি, এই বাক্যটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আলিয়ম ইনতা মাফি রোহ সগল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া, আর মাফি রোহ অর্থ হচ্ছে না যাওয়া বা যাওনি, সগল অর্থ হচ্ছে কি কাজে। আজ তুমি কাজে যাওনি, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম ইনতা মাফি রোহ সগল। এখন আপনি যদি তুমি না বলে যদি বলেন যে আজ সে কাজে যায়নি, তখন এর আরবি বাক্য হবে কি আলিয়ম হুয়া মাফি রোহ সগল। ইনতার জায়গা হবে কি হুয়া, আলিয়ম হুয়া মাফি রোহ সগল। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে আজ রাশেদ কাজে যায়নি, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলিয়ম রাশেদ মাফি রোহ সগল। আবার আপনি কাজে না বলে যদি অন্য কিছু বলেন যে বাজারে অথবা যে রুমে, যেমন আপনি যদি বলেন যে আজ তুমি বাজারে যাওনি, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলিয়ম ইনতা মাফি রোহ সুক। তখন সগলের জায়গা হবে কি সুক। আবার আপনি যদি বলেন যে আজ তুমি দোকানে যাওনি, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলিয়ম ইনতা মাফি রোহ বাক্কালা। তখন সগলের জায়গা হবে কি বাক্কালা, বাক্কালা অর্থ হচ্ছে দোকান। আবার আপনি যদি বলেন যে আজ তুমি রুমে যাওনি, তো এইটার আরবি বাক্য তখন আবার কি হবে, তখন হবে এরকম আলিয়ম ইনতা মাফি রোহ গোরফা। তখন হবে কি গোরফা, সগলের জায়গায় গোরফা অর্থ হচ্ছে কি রুম। না, আজ আমার ছুটি, এটা যদি আপনি বলেন তখন আপনাকে বলতে হবে লা আলিয়ম আনা ইজাজা। এখানে লা অর্থ হচ্ছে না, আলিয়ম অর্থ হচ্ছে আজ, আনা অর্থ আমার, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। না, আজ আমার ছুটি, এইটার আরবি বাক্য হচ্ছে লা আলিয়ম আনা ইজাজা। এখন আপনি যদি বলেন যে না, আজ তার ছুটি, তো এইটার আরবি বাক্য তখন হবে কি লা আলিয়ম হুয়া ইজাজা। আবার আপনি যদি বলেন যে না, আজ তোমার ছুটি, তো এইটার আরবি বাক্য তখন হবে কি না আলিয়ম ইনতা ইজাজা, না লা আলিয়ম ইনতা ইজাজা। আবার আপনি যদি না বাদ দিয়ে শুধু বলেন যে আজ আমার ছুটি, তখন আপনি ওই যে ওইখান থেকে লা বাদ দিয়ে দিবেন। যেমন আপনি বলবেন আলিয়ম আনা ইজাজা। আবার যদি বলেন আজ তার ছুটি, তখন হবে আলিয়ম হুয়া ইজাজা। আবার যদি বলেন যে আজ রাশেদের ছুটি, তখন হবে কি আলিয়ম রাশেদ ইজাজা। তুমি কোথায় কাজ করো, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে অয়ন ইনতা সগল। এই বাক্যে অয়ন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তুমি, সগল অর্থ হচ্ছে কাজ করা বা করো। তুমি কোথায় কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন ইনতা সগল। আবার আপনি এইটাও বলতে পারেন যে অয়ন ইনতা সাউই সগল, যেটা বলেন ওইটাই কিন্তু হয়। আবার আপনি যদি বলেন যে সে কোথায় কাজ করে, তখন হবে কি অয়ন হুয়া সগল। তখন ইন্টার জায়গা হবে কি হুয়া। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ কোথায় কাজ করে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ওয়ান রাশেদ সগল, ওয়ান রাশেদ সগল। আমি মুদি দোকানে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সগল বাক্কালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সগল অর্থ হচ্ছে কাজ করা, বাক্কালা অর্থ হচ্ছে দোকান। আবার বাক্কালা অর্থ মুদি দোকানও বোঝানো হয়ে থাকে। তাহলে আমি মুদি দোকানে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সগল বাক্কালা। এখন আপনি যদি বলেন যে সে মুদি দোকানে কাজ করে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া সগল বাক্কালা। আবার যদি বলেন যে তুমি মুদি দোকানে কাজ করো, তখন হবে কি ইনতা সগল বাক্কালা। তখন আনার জায়গা হবে কি ইনতা, ইনতা সগল বাক্কালা। আবার আপনি মনে করেন কারো নাম ধরে বলতে চান, যেমন আপনি যদি বলেন রাশেদ মুদি দোকানে কাজ করে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ সগল বাক্কালা। যদি বলেন মোহাম্মদ মুদি দোকানে কাজ করে, তখন হবে কি মোহাম্মদ সগল বাক্কালা। সব লোক মুদি দোকানে কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর সগল বাক্কালা। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সব লোক, সগল অর্থ হচ্ছে কাজ করা, বাক্কালা অর্থ হচ্ছে কি মুদি দোকান বা দোকানও বোঝানো হয়ে থাকে। তাহলে সব লোক মুদি দোকানে কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর সগল বাক্কালা। এখন আপনি সব লোক না বলে আপনি যদি একজন লোক বোঝাতে চান, যেমন আপনি যদি বলেন যে একজন লোক মুদি দোকানে কাজ করো, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ওয়াহেদ নফর সগল বাক্কালা। কুল্লুর জায়গায় তখন হবে কি ওয়াহেদ, তখন হবে কি ওয়াহেদ নফর সগল বাক্কালা। আবার যদি বলেন যে দুইজন লোক মুদি দোকানে কাজ করো, তখন হবে কি ইতনিন নফর সগল বাক্কালা। যদি বলেন তিনজন লোক মুদি দোকানে কাজ করো, তখন হবে কি
তালাতা নফর সকল বাক্য আলে। এইভাবে কুল্লুর জায়গায় আপনি ওয়াহেদ বসিয়ে বাক্য তৈরি করতে পারেন, ইতনিন বসিয়ে বাক্য তৈরি করতে পারেন, তালাতা বসিয়ে বাক্য তৈরি করতে পারেন। এভাবে আপনি যে কোনো সংখ্যা কিন্তু এখানে বসিয়ে বাক্যটা তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ, সবাই কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া কুল্লু নফর সকল। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, সকল অর্থ হচ্ছে কি কাজ করে। হ্যাঁ, সবাই কাজ করি, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আইওয়া কুল্লু নফর সকল। সবাই এখন কাজে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন কুল্লু নফর সকল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, সকল অর্থ হচ্ছে কাজে। সবাই এখন কাজে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন কুল্লু নফর সকল। এখন মনে করেন আপনি যে সবাই কাজ শেষ করে ফেলেছে, এখন একজন কাজ করছে। তো আমাদের অনেক সময় বলার তো প্রয়োজন পড়ে যে এখন একজন কাজে আছে, তো এইটার আরবি বাক্য তখন বলতে হবে কি আলহিন ওয়াহেদ নফর সকল, তখন কুল্লুর জায়গা হবে কি ওয়াহেদ। আবার যদি আপনি দেখেন যে দুইজন কাজে আছে, এটা বলতে চান যে এখন দুইজন কাজে আছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলহিন ইতনিন নফর সকল। যদি দেখেন তিনজন, যে এখন তিনজন কাজে আছে, তখন এর আরবি বাক্য হবে কি আলহিন তালাতা নফর সকল। শুধু আমি রুমে আছি, এইটার আরবি বাক্য হচ্ছে ব্যাস আনা মজুদ গোরফা। এখানে বাস অর্থ হচ্ছে শুধু, আনা অর্থ আমি, মজুদ অর্থ হচ্ছে থাকা বা আছি, গোরফা অর্থ হচ্ছে কি রুমে। শুধু আমি রুমে আছি, এইটার আরবি বাক্য হচ্ছে ব্যাস আনা মজুদ গোরফা। এখন আপনি যদি বলেন যে শুধু সে রুমে আছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি বাস হুয়া মজুদ গোরফা। আবার যদি বলেন যে শুধু তুমি রুমে আছো, তো এইটার আরবি বাক্য তখন হবে কি বাস এন্তা মজুদ গোরফা, তখন আনার জায়গায় হবে কি এন্তা। তোমার বেতন কত টাকা, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে রাতিব কাম ইনতা। এখানে রাতিব অর্থ হচ্ছে বেতন, কাম অর্থ কত, ইনতা অর্থ হচ্ছে কি তোমার। তোমার বেতন কত টাকা, এইটার আরবি বাক্য হচ্ছে রাতিব কাম ইনতা। এখন আপনি যদি বলেন যে তার বেতন কত টাকা, তখন এর আরবি বাক্য হবে রাতিব কাম হুয়া। আবার যদি আপনি নিজের বেতনের কথা জিজ্ঞাসা করতে চান, যেমন আমার বেতন কত টাকা, তখন এর আরবি বাক্য হবে কি রাতিব কাম হাগ্গে, রাতিব কাম হাগ্গে। অথবা বলতে পারেন রাতিব কাম মালানা, রাতিব কাম মালানা। বেতন বেশি না অল্প, এইটার আরবি বাক্য হচ্ছে রাতিব মাফি জিয়াদা সোয়াইয়া। এখানে রাতিব অর্থ হচ্ছে বেতন, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ হচ্ছে বেশি না, সোয়াইয়া অর্থ হচ্ছে কি অল্প। বেতন বেশি না অল্প, এর আরবি বাক্য হচ্ছে রাতিব মাফি জিয়াদা সোয়াইয়া। কত টাকা বলো আমাকে, এইটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস কাল্লাম আনা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, কাল্লাম অর্থ হচ্ছে বলা বা বলো, আনা অর্থ আমাকে। কত টাকা বলো আমাকে, এইটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস কাল্লাম আনা। এখন আপনি আমাকে না বলে যদি বলেন যে কত টাকা বলো তাকে, এইটার আরবি বাক্য তখন হবে কি কাম ফুলুস কাল্লাম হুয়া। আনার জায়গায় তখন হবে কি হুয়া। কত টাকা বলো তাকে, এর আরবি বাক্য হচ্ছে কি কাম ফুলুস কাল্লাম হুয়া। এরপরে আছে আমার বেতন 1000 রিয়াল, এইটার আরবি বাক্য হচ্ছে আলফ রিয়াল আনা রাতিব। এখানে আলফ রিয়াল অর্থ হচ্ছে 1000 রিয়াল, আনা অর্থ আমার, রাতিব অর্থ হচ্ছে কি বেতন। আমার বেতন 1000 রিয়াল, এইটার আরবি বাক্য হচ্ছে আলফ রিয়াল আনা রাতিব। এখন আপনি যদি বলেন যে তার বেতন 1000 রিয়াল, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলফ রিয়াল হুয়া রাতিব, আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে তোমার বেতন 1000 রিয়াল, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলফ রিয়াল ইনতা রাতিব, আলফ রিয়াল ইনতা রাতিব। আমার একটা কাজ দরকার, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ সকল। এখানে আনা আবগা অর্থ হচ্ছে আমার দরকার, ওয়াহেদ সকল অর্থ হচ্ছে কি একটা কাজ। আমার একটা কাজ দরকার, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ সকল। এখন আপনি যদি বলেন যে তার একটা কাজ দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা ওয়াহেদ সকল, আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি বলেন যে তোমার একটা কাজ দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি
ইনতা আবগা ওয়াহেদ সগল, ইনতা আবগা ওয়াহেদ সগল, আনার জায়গায় তখন হবে কি ইনতা। লোক লাগলে আমাকে বলবে, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা নফর কাল্লাম আনা। এখানে আবগা নফর অর্থ হচ্ছে লোক লাগলে, কাল্লাম আনা অর্থ হচ্ছে কি আমাকে বলবে। লোক লাগলে আমাকে বলবে, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা নফর কাল্লাম আনা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে লোক লাগলে তাকে বলবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আবগা নফর কাল্লাম হুয়া, আবগা নফর কাল্লাম হুয়া। তুমি কথা বলো আমার বসের সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাল্লাম আনা মুদির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলো, আনা অর্থ আমার, মুদির অর্থ হচ্ছে কি বস। তুমি কথা বলো আমার বসের সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাল্লাম আনা মুদির। এখন আপনি যদি বলেন যে তুমি কথা বলো তার বসের সাথে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা কাল্লাম হুয়া মোদের, তখন হবে কি ইনতাকাল্লাম হুয়া মোদের। বস এখন কোথায় আছে তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন মোদের অয়ন ইনতা মালুম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মোদের অর্থ বস, অয়ন অর্থ কোথায়, ইনতা মালুম অর্থ হচ্ছে কি তুমি জানো। বস এখন কোথায় আছে তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন মোদের অয়ন ইনতা মালুম। বস এখন মুদি দোকানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন মুদির মজুদ বা কালা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মুদির অর্থ হচ্ছে বস, মজুদ অর্থ আছে, বা কালা অর্থ হচ্ছে কি মুদি দোকান। বস এখন মুদি দোকানে আছে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মুদির মজুদ বা কালা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে বস এখন কাজে আছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলহিন মুদির মজুদ সগল। আবার যদি বলেন যে বস এখন রুমে আছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলহিন মুদের মজুদ গোরফা, তখন বাক্যালার জায়গা হবে গোরফা। আবার আপনি যদি বলেন যে বস এখন বাড়িতে আছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আলহিন মুদের মজুদ বেত, তখন হবে কি আলহিন মুদের মজুদ বেত। ঠিক আছে আমি এখন যাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব, আনা রোহ আলহিন। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছি, আলহিন অর্থ হচ্ছে এখন। ঠিক আছে আমি এখন যাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব, আনা রোহ আলহিন। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে আমি এখন আসছি, যাচ্ছি না বলে যে আসছি, তখন এর আরবি বাক্য হবে কি তাইয়েব, আনা ইজি আলহিন, তাইয়েব আনা ইজি আলহিন। আমি তার সাথে কথা বলবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কাল্লাম হুয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা বা বলবো, হুয়া অর্থ তার। আমি তার সাথে কথা বলবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কাল্লাম হুয়া। তোমার ভাই বোন কতজন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আখো উক্তে কাম। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আখো অর্থ হচ্ছে ভাই, উক্তি অর্থ বোন, কাম অর্থ হচ্ছে কি কতজন। তোমার ভাই বোন কতজন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আখো উক্তে কাম। এখন আপনি যদি বলেন যে তার ভাই বোন কতজন, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আখো উক্তে কাম, হুয়া আখো উক্তে কাম। দুই ভাই এক বোন, এইটার আরবি বাক্য হচ্ছে ইতনিন আখো ওয়াহেদ উক্তি। এখানে ইতনিন অর্থ হচ্ছে দুই, আখু অর্থ ভাই, ওয়াহেদ অর্থ এক, উক্তি অর্থ হচ্ছে কি বোন। দুই ভাই এক বোন, এইটার আরবি বাক্য হচ্ছে ইতনিন আখু ওয়াহেদ উক্তি। আপনি বড় নাকি ছোট, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাবির ওয়ালা সাগির। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, কাবির অর্থ বড়, ওয়ালা অর্থ নাকি, সাগির অর্থ হচ্ছে কি ছোট। আপনি বড় নাকি ছোট, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাবির ওয়ালা সাগির। আমি ছোট ভাই, এর আরবি বাক্য হচ্ছে আনা সাগির আখু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাগির অর্থ হচ্ছে ছোট, আখু অর্থ ভাই। আমি ছোট ভাই, এর আরবি বাক্য হচ্ছে আনা সাগির আখু। আপনি তার সাথে কাজ করেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাউই সগল হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, সাউই অর্থ হচ্ছে করা বা করেন, সগল অর্থ কাজ, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। আপনি তার সাথে কাজ করেন,
এইটার আরবি বাক্য হচ্ছে এন্তা সাউই শগল হুয়া সাওয়া সাওয়া। আমি মুদি দোকানে কাজ করব না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সাউই শগল বাকালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি সাউই অর্থ হচ্ছে করব না, শগল অর্থ হচ্ছে কাজ, বা কালা অর্থ হচ্ছে কি দোকানে। আমি মুদি দোকানে কাজ করব না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সাউই শগল বাকালা। তোমার ভাই কোথায় কাজ করে? এইটার আরবি বাক্য হচ্ছে এন্তা আহু অন সাউই শগল। এখানে এন্তা অর্থ হচ্ছে তোমার, আখু অর্থ ভাই, অয়ন অর্থ কোথায়, সাউই অর্থ হচ্ছে করা বা করে, শগল অর্থ হচ্ছে কি কাজ। তোমার ভাই কোথায় কাজ করে? এইটার আরবি বাক্য হচ্ছে এন্তা আখু অয়ন সাউই শগল। সে মুদি দোকানে কাজ করে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া সাউই শগল বা কালা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, সাউই অর্থ হচ্ছে করা বা করে, শগল অর্থ কাজ, বা কালা অর্থ হচ্ছে কি দোকানে। সে মুদি দোকানে কাজ করে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া সাউই শগল বা কালা। আমি উল্টাপাল্টা কাজ পছন্দ করি না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাহব্বু শগল কেদা কেদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাহব্বু অর্থ হচ্ছে পছন্দ করি না, শগল অর্থ কাজ, কেদা কেদা অর্থ হচ্ছে কি উল্টাপাল্টা। আমি উল্টাপাল্টা কাজ পছন্দ করি না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাহব্বু শগল কেদা কেদা। এটা পরিধান করো। এর আরবি বাক্য হচ্ছে এলবেস হাদা। এখানে এলবেস অর্থ হচ্ছে পরিধান করো, হাদা অর্থ এটা। এটা পরিধান করো এর আরবি বাক্য হচ্ছে কি এলবেস হাদা। কেন কাজে যাওনি? এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি রহ শগল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাফি রহ অর্থ হচ্ছে না যাওয়া বা যাওনি, শগল অর্থ কাজে। কেন কাজে যাওনি? এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি রহ শগল। কিভাবে ভাঙলো এটা? এর আরবি বাক্য হচ্ছে কেফ কাসার হাদা। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, কাসার অর্থ হচ্ছে ভাঙ্গা বা ভাঙলো, হাদা অর্থ এটা। কিভাবে ভাঙলো এটা? এর আরবি বাক্য হচ্ছে কেফ কাসার হাদা। এখন আসবো না। এর আরবি বাক্য হচ্ছে আলহিন মাই ইজি। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মাই ইজি অর্থ হচ্ছে আসবো না। এখন আসবো না এর আরবি বাক্য হচ্ছে আলহিন মাই ইজি।